উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। হায়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসে। হায়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসে। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে, ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে
যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। প্রাণ দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, কুড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, কুড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওম ব্রহ্মা, ওম ব্রহ্মা, ওম ব্রহ্মা। সঙ্গীত। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গানে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে কাহারে যায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে কাহারে যায়। তেমনি করে ধেয়ে জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়।
পুষ্প যেমন অনুরাগী, না জেনে রাত কাটায় জাগি। পুষ্প যেমন অনুরাগী, না জেনে রাত কাটায় জাগি। তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। Om Yo Deva Yagno Yayatsu Yo Vishwam Bhuvanama Vivesha Yo Shodhishu Yo Vanaspatishu Tasmai Devaya Namo Namaha। যে দেবতা অগ্নিতে, যিনি জলেতে, যিনি এই বিশ্ব সংসারে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার প্রণাম করি। ওম পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামহিংসি विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्नयासुव। नमो शम्भवाय च मयोभवाय च नमो शंकराय च मयस्कराय च नमो शिवाय च शिवतराय च। ओम তুমি আমাদের পিতা, পিতার মতো আমাদের জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার করি। আমাদের মোহ পাপ থেকে রক্ষা করো, আমাদের পরিত্যাগ করো না, আমাদের বিনাশ করো না। হে দেব, হে পিতা, সব পাপ মার্জনা করো। যা কল্যাণ তাই আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার করি। সর্বদিনব্যাপী উৎসবের উপাসনায় আমরা তর্পণে উৎসব ও দেবতাকে প্রণাম করলাম। তিনি স্রষ্টা, পাতা পালয়িতা, তিনি অন্তর্যামী দেবতা। আমাদের জন্মের বহু যুগ আগে থেকে তিনি তার প্রকৃতির সম্ভার আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয়, কত মুনি ঋষি, ধর্মনেতা, কত মহাপুরুষ, কত মহামনীষীর জীবনের দৃষ্টান্ত আমরা দেখেছি। এ তো সবই তাঁর দান।
তাই সেই দেবতাকে আমরা কৃতজ্ঞ চিত্তে প্রণাম করি। আজকের তর্পণে আমরা যাদের স্মরণ করছি তারা হলেন উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক্য, গার্গী দেবী, মৈত্রেয়ী। এসেছেন চীন দেশের কনফুসিয়াস, গৌতম বুদ্ধ, মহাবীর, মহাত্মা যীশুখ্রিস্ট। মধ্যযুগে এসেছেন হযরত মুহাম্মদ, নানক, কবির, দাদু, শ্রী চৈতন্য, মার্টিন লুথার। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দকে আমরা অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। রাজর্ষি রামমোহন 1830 খ্রিস্টাব্দের 11ই মাঘ যিনি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য আজকের এই মাঘোৎসব, তাকে আমরা অন্তরের প্রণাম জানাই। এরপরে রামচন্দ্র বিদ্যাবাগীশ, রাজর্ষির পরে তিনি 9 বছর ধরে ব্রহ্ম মন্দিরের আলো জ্বালিয়ে রেখেছিলেন, উপাসনা করে গেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের অন্তরের প্রণাম জানাই। শ্রদ্ধাপূর্ণ চিত্তে স্মরণ করি মাদার টেরেসাকে। আমাদের এই মন্দিরে যারা আচার্য ছিলেন তারা হলেন রজনীকান্ত দাস, রজনীকান্ত সেন, বরদাকান্ত বসু, সতীকুমার চট্টোপাধ্যায়, শশীকুমার চট্টোপাধ্যায়, সুধীর চট্টোপাধ্যায়, শরজেন্দ্রনাথ সেন, সুরত চক্রবর্তী, ডক্টর কল্যাণশ্রী দাশগুপ্ত, যিনি 15 বছর ধরে এই সম্মিলন সমাজে প্রতি বছর এসেছেন, প্রতি রবিবার এসেছেন। যারা আমাদের কাজ করে সাহায্য করেছিলেন তারা হলেন, প্রথমে বলি লক্ষ্মীনারায়ণ চৌধুরী, যিনি ছিলেন প্রথম সম্পাদক, অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই সম্মিলন সমাজের জন্য। দুটি নাম বলতে ভুলে গেছি যারা আচার্য ছিলেন, স্বর্গীয় ননীভূষণ দাশগুপ্ত ও অনিমেষ দাশগুপ্ত, 2 ভাই। এই মন্দিরেই তারা থাকতেন। আমাদের এখানে এসেছেন কর্নেল মণি সেন, পূর্ণব্রত রায়চৌধুরী, রণজিৎ দাস, ডাক্তার অরুণ দাস, ডাক্তার অরুণ মিত্র, প্রবীর রঞ্জন দাশগুপ্ত আমাদের গোড়াদা, প্রদীপ গুপ্ত বুদ্ধাদা, অরিন্দম চ্যাটার্জি, অশোক রঞ্জন দাশগুপ্ত। আমরা শুক্লাদিকে স্মরণ করি, স্বর্গীয় শুক্লা দাশগুপ্ত, যিনি বোধহয় 20 বছর ধরে আমাদের সম্মিলন সমাজের সঙ্গীত পরিচালনা করেছেন। স্মরণ করি সম্প্রতি বিদায় নিয়েছেন মনোজিৎ দে, যশপ্রকাশ চট্টোপাধ্যায়, সুনন্দা রায়চৌধুরী, টুনুদি, যিনি শূন্য মন্দিরে রবিবার আসতেন
উপাসনায় আমাদের উৎসাহ দেবার জন্য। আর স্মরণ করি অঞ্জনা গুহকে। গভর্নিং বডি মেম্বার শুধু যে ছিলেন তাই নয়, তিনি সমাজের জন্য যা করে গেলেন তার অভাব কোনোদিন হয়তো পূর্ণ হবে না। যাদের স্মরণ করলাম তাদের জীবন দিয়ে আমরা যেন প্রভাবিত হতে পারি। একটি কথা মনে রাখতে হবে, শুধু উৎসবে এদের স্মরণ করব তাই নয়, প্রতিদিন যেন এদের কথা আমরা মনে রেখে তাদের জীবনের পথ অনুসরণ করতে পারি। দেবতা আমাদের আশীর্বাদ করুন। সঙ্গীত। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মতো চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোক তাপ নাহি দুঃখ নাহি ভয়, অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোক তাপ নাহি দুঃখ নাহি ভয়, কোটি রবি শশী তারা তোমাতে হয়েছে হারা, কোটি রবি শশী তারা তোমাতে হয়েছে হারা, অযুত কিরণ ধারা, অযুত কিরণ ধারা তোমাতে পাইছে লয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মতো চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। সর্বদিনব্যাপী উৎসবের উদ্বোধনে আমরা যেন এই কথা মনে রাখতে পারি যে আমাদের মাঘোৎসব আমোদ প্রমোদ বা কলরবের উৎসব নয়। আমাদের মাঘোৎসব হল উৎসব দেবতার মঙ্গল ইচ্ছার কাছে আমাদের মন প্রাণ সমর্পণ করার উৎসব। তিনি খুশি হবেন, তিনি উৎসবের আনন্দের আলো প্রতিদিন আরো উজ্জ্বল শিখায় জ্বালিয়ে রাখবেন। সর্বদিনব্যাপী উৎসব প্রায় উৎসবের শেষে হয়, কিন্তু তাই বলে আমাদের মনের উৎসব কিন্তু বন্ধ হয়ে যায় না, বরং
আমাদের অন্তরে যে আনন্দের আলো তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন, তার শিখায় আমাদের সকলের অন্তর যেন সর্বদা উজ্জ্বল হয়ে থাকে। এই যে মিলনের উৎসব, আমরা সবাই এসে পরস্পরের জন্য প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, সবার মঙ্গলের জন্য আমরা সর্বদা ঈশ্বরকে বলছি যে তোমার মঙ্গল ইচ্ছা জয় হোক। এইটাই তো আমাদের অন্তরের মিলন। তাই মিলনোৎসবের দেবতা খুশি হন। আমরা সারা বছর যেন পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, তবেই তো আমাদের উৎসবের আনন্দের আলো সারা বছর ধরে জ্বলতে থাকবে, সারা জীবন ধরে এই উৎসবের আলো প্রজ্বলিত থাকবে। আমরা প্রত্যেক দিন যেন নতুন করে জেগে উঠতে পারি। উদ্বোধন হলো নিজেকে জাগানো। দেবতা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। উৎসাহ উদ্দীপনা তিনি আমাদের নিশ্চয়ই দেবেন, কিন্তু সেই সঙ্গে উনি দেখবেন অন্তরালে যে আমরা কতটা তার মঙ্গল ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করছি। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের সাধনা, নতুন পথের যাত্রা, যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শ্বাসে প্রশ্বাসে আমরা যেন দেবতাকে স্মরণ করি। বিবেক আমাদের জানিয়ে দেবে যে তার ইচ্ছা আমরা কতটা পূর্ণ করলাম। রাজর্ষি রামমোহন সে এই ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বজনীন এই ধর্ম তা কেন ঈশ্বর আমাদের দিলেন, তার কারণ হলো এই যে আমরা যেন তার মতন বিশ্ববাসীর সঙ্গে এক হতে পারি। তিনি বলেছিলেন, ours is the universal brotherlyhood। বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ। তাই সকলের সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের উৎসবে সবার কাছে আমাদের আহ্বান থাকবে, সবাই এসে সে এক পরম পিতার উপাসনায় যেন সমবেত হতে পারেন। আর তিনি বলে গেছেন যে কোনো ব্রহ্ম মন্দিরে কোনো ছবি, মূর্তি বা সংকেত থাকবে না। আমরা নিরাকার ঈশ্বরের উপাসনা করব। এটি হলো প্রথম। এবং দ্বিতীয় হলো এই যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে সমালোচনা করব না। এটাও যেন আমরা সর্বদা মনে রাখতে পারি। তবেই তো আমাদের উৎসব সার্থক হবে। দেবতা আমাদের আশীর্বাদ করুন। তার আরাধনায় আমরা প্রবেশ করি। সঙ্গীত। তোমায় প্রাণ
সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম আনন্দরূপমৃতম যত বিভাতি শান্তম শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। হে দেবতা, আমরা তোমাকে বললাম তুমি একজন হৃদয়েরই ধন। এইটাই তো সত্য। নিত্যদিন তুমি আমাদের সবার অন্তরটি জুড়ে রয়েছ। আজ এই উৎসবের দিনে তোমাকে আমরা যেন নতুন করে চিনতে পারি, জানতে পারি। তোমার অনন্ত সৃষ্টির রহস্য আমাদের ধীরে ধীরে জানিয়ে দাও। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমাকে জানা, সেই দিব্য জ্ঞানের আকুলতা আমাদের দাও। আমাদের মনে চৈতন্যের আলো তুমি জ্বালিয়ে দাও। আজকে তোমার কত আনন্দ, আমরা সমবেত হয়েছি তোমার কাছে। তুমি সকলকে দেখছো, তোমার এই উৎসবের আনন্দে আমাদের অন্তর উজ্জ্বল হয়ে উঠছে। মিলনের উৎসবে তুমি রয়েছ মিলনের প্রাণ কেন্দ্র হয়ে। তুমি তো সেই আমাদের আনন্দের উৎস। এই আনন্দের ধারা তুমি তো বইয়ে চলেছ। শুধু তাই নয়, প্রত্যেক মুহূর্তে অভয় বাণী শুনিয়েই চলেছ যে আমাদের কোনো ভয় নেই। সেই যে তোমার সন্তান বলেছিলেন, ভীকে জয় করো, অর্থাৎ ভয়কে জয় করো। তুমি তো আমাদের সেই জয় করতে শিখিয়েছ। তাই সব ভয়ের মাঝে, মৃত্যুর মাঝে তুমি দেখা দিচ্ছ অমৃত স্বরূপে। সেই যে ঋষির বাণী আনন্দরূপম অমৃতম, আজকে যেন নতুন করে আমরা উপলব্ধি করলাম। তুমি আমাদের শান্ত সমাহিত করেছ। মনের কলরব থেকে আমাদের দূরে সরিয়ে রেখে শান্ত স্পর্শ দিয়ে তোমার সঙ্গে আমাদের যোগযুক্ত করছ। তুমি রয়েছ এক অদ্বিতীয় দেবতা রূপে, পরম পিতা, পরম জননী, পরম বন্ধু হয়ে। প্রত্যেক মুহূর্তে তুমি আমাদের আলিঙ্গনে আবদ্ধ করেছ। বিশেষ করে এই উৎসবের দিনে আমরা যেন তোমায় এবার ভালোবাসতে পারি। তুমি খুশি হও দেবতা। তুমি শুদ্ধ স্বরূপ,
আমাদের মনের মন্দিরে এসে একবার তুমি বসো, আমরা তোমাকে পবিত্র স্বরূপ বলে উপলব্ধি করি। জন্ম মুহূর্তে আমাদের সেই শুদ্ধতা দিয়েছিলে, স্বেচ্ছাচারিতায় আমরা সব হারিয়েছি। আজ এই সর্বদিনব্যাপী উৎসবে আমরা যেন আবার তোমার কাছে সেই পবিত্রতার দীক্ষা গ্রহণ করতে পারি। তুমি অপবিত্র, কোনো পাপ তোমাকে স্পর্শ করে না। আমাদের অন্তরেও সেই পাপ বোধ দেবতা নিত্য জাগ্রত রেখো। তোমার আরাধনায় আমাদের প্রতিদিন মগ্ন রেখো। আর তুমি আমাদের কাছে দেখা দিও সত্য জ্ঞান অনন্ত রূপে, আনন্দময় অমৃত স্বরূপে, শান্ত মঙ্গল এক অদ্বিতীয় রূপে, শুদ্ধ পবিত্র রূপে। যে দেবতার আরাধনায় আমরা মগ্ন হলাম, তার ধ্যানে আমরা কিছুকাল মগ্ন হই। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম সর্বলোক প্রকাশক, সর্বব্যাপী, পূর্ণ মঙ্গল জগৎ প্রসবিতা সেই বরণীয় দেবতার শক্তি ও জ্ঞান আমরা ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করেছেন। সমবেত প্রার্থনা। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মাম অমৃতঙ্গময় আবিরাবির্ময়েধি রুদ্রো ইয়ত্তে দক্ষিণাং মুখং তেন মাম পাহি নিত্যম। অসৎ থেকে আমাদের সৎস্বর বেরিয়ে যাও, অন্ধকার থেকে আমাদের জ্যোতিস্বর বেরিয়ে যাও, মৃত্যু থেকে আমাদের অমৃতস্বর বেরিয়ে যাও। হে সব প্রকাশ, আমাদের কাছে প্রকাশিত হও। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাই দিয়ে আমাদের সর্বদা রক্ষা করো। সঙ্গীত। তখন তুমি গান, তখন আমি গাই। যখন তুমি গানটি যখন হয় সমাপন, গানটি যখন হয় সমাপন, তোমার পানে চাই। যখন তুমি
কি মোর গাইতে হবে, নয়ন জলে নাইতে হবে, ওরে আর কি মোর চাইতে হবে, ওরে আরো কি মোর চাইতে হবে, দিলে না যাতায় যখন তুমি গাও গান। যে সুর তুমি গেছিলে, যে কথাতে কয়েছিলে, বারে বারে আমি তারে যাই যে ভুলে যাই। এবার তুমি নির্জন রাতে গানটি ধরো আমার সাথে, ওগো তোমার ওই তানপুরাতে সুরটি মোর মিলায় যখন তুমি গাও যে জন শত তব পদে রয় আর মানে পরাজয়। যে জন শত তব পদে রয় আর মানে পরাজয়। সেই লাভে শুভ আর লাভে সদা জয়। সেই লাভে শুভ আর লাভে সদা জয়। যে জন শত তব পদে রয় আর মানে পরাজয়। সেই লাভে জ্যোতি আর তোমারি অমৃত আধারে ডরে না মরণে না ভীত। সেই লাভে জ্যোতি আর তোমারি অমৃত আধারে ডরে না মরণে না ভীত। সে জীবন দাও দাও সে জীবন দাও। সে জীবন দাও দাও সে জীবন দাও। তোমারে বিতর হে অমৃত অভয়। তোমারে বিতর হে অমৃত অভয়। যে জন শত তব পদে রয় আর মানে পরাজয়। সেই লাভে শুভ আর লাভে সদা জয়। সেই লাভে শুভ আর লাভে সদা জয়।
যে জন সতত তব পদে রয় আর মানে পরাজয়। যে জন সতত তব পদে রয় আর মানে পরাজয়। সর্বদিনব্যাপী উৎসবের এই নিবেদনের পর্যায়ে আমরা যেন কতগুলি প্রতিজ্ঞা মনে রাখতে পারি। উৎসব আমাদের জীবনে আনে একটি নতুন জীবন। সেই নতুন জীবনটি আমাদের সাধনার ধন। প্রত্যেক দিন তিনি আমাদের সেই নতুন জীবনের আনন্দ ঘোষণা করে দিচ্ছেন। এইটা যেন আমরা উপলব্ধি করার চেষ্টা করি। এ কথা ঠিক নয় যে আমরা উৎসবে উপাসনা করলাম, সমবেত হলাম, উৎসব দেবতা খুশি হলেন, তার মানে আগামীকাল থেকে আমরা সুখী আনন্দে থাকবো, তা কিন্তু নয়। আমাদের জীবনে হয়তো আজ থেকেই কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে, কিন্তু আমরা মুহূর্তের জন্য কোনো হতাশাকে প্রশ্রয় দেব না। এই যে কোভিড-19 করোনা বিশ্বব্যাপী মানুষকে শুধু যে আক্রান্ত করেছে তাই নয়, মানুষের মন আতঙ্কে আজ ভরে রয়েছে। কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই ভাবে এও বোধহয় আক্রান্ত। বাড়িতে আসতেও আমরা বিশেষ কোনো উৎসাহ দিই না। এই যে খুব ভুল। ঈশ্বর উৎসবের দিনে আমাদের মিলিত করলেন, আমরা তাই বলে সন্দেহ করব? তাহলে কিসের মিলন? আর বৈজ্ঞানিক মতে এটাও ঠিক যে কোভিড-19 যদি কেউ আক্রান্ত হয় তাহলে 21-22 দিন পরে কিন্তু সেই ভাইরাসটি মরে যায়। কাজেই বিপদমুক্ত হয়ে যায়। তখন তার সঙ্গে দেখা করারও কোনো বাধা থাকে না, বা তাকে বাড়িতে আমন্ত্রণ জানানোরও কোনো অসুবিধা নেই। তাই মিলনোৎসব মানে হলো আমরা যেন প্রকৃতভাবে সবার সঙ্গে যুক্ত হতে পারি, মিলিত হতে পারি। আর একটা কথা আপনারা ভেবে দেখুন তো, কত লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলেন, তারা অনন্ত লোকে যাত্রা করলেন, কত প্রিয়জন। তার মধ্যে আমরা কিন্তু সুস্থ শরীরে বেঁচে আছি। যদি কেউ আক্রান্ত হয়েও থাকেন, সুস্থ হয়ে গেছেন, এই কি দেবতার কম আশীর্বাদ? তার কাছে আমরা কি কৃতজ্ঞ থাকবো না? তাই সর্বদিনব্যাপী উৎসবে আমরা কিন্তু প্রথম দেবতার কাছে কৃতজ্ঞ থাকি, যেন তার ভালোবাসায় প্রতিদিন পূর্ণ হতে পারি। আরেকটি কথা বলি,
যে গৌতম বুদ্ধ যখন ধ্যান করছিলেন তখন তিনি অচৈতন্য হয়ে পড়েন। তখন সুজাতা এসে তাকে পায়েস দিয়েছিল, তিনি সেটি গ্রহণ করে সুস্থ হলেন। তিনি একটি মূল্যবান কথা বলে গিয়েছিলেন যে শরীর যদি সুস্থ না থাকে তাহলে সাধনা হয় না। তাই সর্বাগ্রে আমরা যেন শুধু কোভিড থেকে নয়, সমস্ত অসুখ থেকে যেন নিজেদের মুক্ত রাখার চেষ্টা করি, সেইভাবে যেন আমরা শরীরের যত্ন নিই। আর এই কথাও ঠিক, এই শরীর তো ঈশ্বরের দান, তার দান আমরা যত্নের সঙ্গে রক্ষা করব না। তাই উৎসবে আমরা যেন দৃঢ় প্রতিজ্ঞ হই যে প্রতিদিন যেন শরীরের নিয়ম মেনে চলি। ঈশ্বর যেন আমাদের অন্তরে থেকে খুশি হন। এরপরে আরেকটি কথা আমি বলি যে ঈশ্বরের কাছে আমরা কিভাবে নিজেদের নিবেদন করব। এই যে গানে আমরা শুনলাম এই উৎসবে, যখন আমায় গাওয়াও গান, তিনি আমাদের অন্তরে সুরধ্বনি সৃষ্টি করেন। আমরা যদি আমাদের নিজেদের জীবনটিকে তার হাতের বীণা রূপে অর্ঘ্য দিতে পারি, তবে তিনি মহান শিল্পী রূপে আমাদের জীবন বীণা বাজাবেন। আমাদের হৃদয়ের তন্ত্রে সেই আনন্দের সুর ধ্বনিত হবে। এইটি হলো নিবেদনের একটি উপায়, যে প্রত্যেক দিন আমরা আমাদের বিবেকের মধ্যে দিয়ে যেন বুঝবার চেষ্টা করি যে তিনি খুশি হচ্ছেন কিনা। সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র বলেছিলেন, শুধু প্রার্থনা করো। আমি প্রার্থনার মধ্যে দিয়ে সেই অজেয় শক্তি লাভ করেছিলেন, সিংহের বল লাভ করেছিলেন। আমরা যেন প্রার্থনা করি। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, প্রাণ ব্রহ্মপদে হস্ত কাজে তার, এইভাবে কাটুক জীবন আমার। এই সব কি আমাদের জীবনে সত্য হবে না? রাজশ্রী রামমোহন উৎসবের পরে, সেই 11ই মাঘের উৎসবের পর থেকে প্রতিদিন সপ্তাহের শেষে এসে ঈশ্বরের কাছে উপাসনা করতেন। দরদর করে চোখ দিয়ে জল পড়ত। তিনি সেই ঈশ্বরের আকুলতায় মগ্ন হয়ে উঠতেন। এই সব কি আমরা স্মরণে রাখবো না আজ উৎসবের দিনে? এই যে গানে আমরা শুনলাম, যে জন্য সতত তবে বদরায়, সেই লবে শুভ আর লবে সদা জয়। আমরা যেন সেই দেবতার কাছে সর্বদা হার স্বীকার করে বলতে পারি, তুমি আমাদের সব, তুমি আমাদের অন্ন জল, তুমি আমাদের প্রাণবায়ু, তুমি আমাদের শ্বাস প্রশ্বাস, তুমি আমাদের জীবনের জীবন। আকুল হয়ে যেন বলতে পারি,
আমাদের অন্তরে যেন সেই দীনতা আসে, প্রত্যেক মুহূর্তে দীনতা। যীশু খ্রিস্ট বলেছিলেন, রিপেন্ট, দ্য কিংডম অফ হেভেন ইজ অ্যাট হ্যান্ড। অনুতাপ করো, স্বর্গরাজ্য তোমার হাতের মুঠোয়। স্বর্গরাজ্য আর কিছুই নয়, কোনো কল্পনার রাজ্য নয়। স্বর্গরাজ্য হলো মনের আনন্দ, অহৈতুকী অযাচিত আনন্দ। আমরা বিশ্বাস করি তিনি আনন্দ স্বরূপ হয়ে আমাদের কাছে তখন দেখা দেন। তাই প্রত্যেক দিনের আমাদের অশ্রু জলে যেন দেবতার কাছে অনুতপ্ত হয়ে বলতে পারি, আমাদের যা কিছু অন্যায় তার জন্য মার্জনা করো প্রভু। তিনি খুশি হবেন। আমাদের এই সর্বদিনব্যাপী উৎসব আমাদের যেন নতুন করে প্রাণ শক্তি সঞ্চার করে দেয়। প্রত্যেক দিন যেন তাকে আমরা সেই ধ্রুব তারার মতন লক্ষ্য করে পথ চলবার চেষ্টা করি। সেই পথ কিন্তু বন্ধুর হতেও পারে, কিন্তু তিনি তো রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের কোনো ভয় নেই, তিনি অভয় বাণী শুনিয়েই চলেছেন। আর এইটি আমরা যেন মনে রাখতে পারি যে জীবনের মধ্যে জীবন ও দেবতা আমাদের সর্বদা সচেতন করছেন। সেই সচেতনতা আমরা যেন আমাদের বিষয় আশ্রয়ের জন্য ভুলে না যাই। আমাদের বাইরের আকর্ষণে বেশিরভাগ সময় তাকে আমরা ভুলে যাই। এইটাই আমাদের অন্যায়। আমরা যেন সর্বদা অন্তর্মুখী হই। কখনো কোনো বিপদে পড়লে যেন আমাদের মনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ না থাকে। যেন সর্বদা মনে করি যে এর মধ্যেই রয়েছে তার মঙ্গলের স্পর্শ। তিনি মঙ্গলের স্পর্শেই আমাদের দিচ্ছেন মঙ্গল রত্নের সম্ভার। উৎসবের দিনে আমরা সবাই এই মঙ্গল সম্পদ অন্তরে গ্রহণ করে বিদায় নেব। আমাদের ধৈর্য, সহনশীলতা, সাহস, মনোবল, তার উপর নির্ভরতা, এই হোক আমাদের জীবনের চলার পথের একমাত্র পাথেয়। উৎসব আনুক আমাদের জীবনে সেই দেবতার করুণা, যিনি প্রতিদিন আমাদের হাত ধরে মঙ্গলের পথে নিয়ে চলেছেন। আমরা জানি না আগামী দিন কি হবে, আমরা জানবার চেষ্টা করব না। সব অজানা থাকুক, তিনি জানুন আমাদের আগামী দিনের কি ভবিষ্যৎ। আমরা শুধু নির্ভয় তার হাতটি ধরে চলব। আমাদের সেই নির্ভরতার দেবতা সঙ্গে থাকবেন। উৎসব আমাদের দেবে সেই ভরসা।
একটি কথা আমাদের সর্বদা স্মরণে রাখার প্রয়োজন। এই উৎসবের পরে আমরা যেন সত্যই পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারি। যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি এই ব্রাহ্ম সম্মিলন সমাজের প্রতিষ্ঠাতা, তিনি এই আশা নিয়েই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যাতে ভারতবর্ষ ব্রহ্ম মন্দিরের সভ্যগণ এবং সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্যগণ, এদের মধ্যে কোনো বিরোধ না থাকে। এরা যেন এই সম্মিলন সমাজে এসে মিলিত হতে পারেন। সমগ্র ব্রাহ্ম সমাজের মধ্যে তবে মিলনের উৎসব হবে। এইটি যেন আমরা রক্ষা করার চেষ্টা করি। ব্রাহ্ম সম্মিলন সমাজ হোক আমাদের সকলের মিলনের তীর্থক্ষেত্র। শুধু ব্রাহ্মগণ নন, রাজর্ষির কথায় বিশ্ববাসীর কাছে আমাদের সবার আহ্বান থাকবে, সবাই আসুন। জাতি ধর্ম নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে আমাদের মিলনের মন্দিরে এসে সকলে যেন যুক্ত হন। আমাদের এই ব্রাহ্ম সম্মিলন সমাজ, এই নামটি যেন সার্থক হয়ে ওঠে। এই মন্দির ঠিক 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যেন এই কথা সর্বদা মনে রাখতে পারি। তাই সেইটি মনে রেখে আমাদের এই মিলন উৎসব, এই সর্বদিনব্যাপী উৎসবকে সার্থক করার জন্য আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। তুমি এসেছো এই সর্বদিনব্যাপী উৎসবে মিলনের দেবতা রূপে। তুমি থাকো। তুমি চলে যাবে না তো? আমরা তোমার ডাকতে ভুলে গেলেও দেবতা, তুমি কিন্তু চলে যেও না। আমাদের মনে করিয়ে দিও আজকের এই উৎসবের কথা। তোমার কাছে আমাদের চিরকালের আবদার থাকে যে আমাদের অন্তরের আকুল প্রার্থনা প্রত্যেক দিন শ্বাসে প্রশ্বাসে, হে দেবতা, আমাদের প্রার্থনা তুমি ধ্বনিত করো। আমাদের প্রার্থনা যেন স্তব্ধ না হয়ে যায়। তোমার মঙ্গলের জয়গান করব প্রার্থনার মাঝে। আমরা তোমার কাছে নিত্যদিন নিবেদন করব আমাদের হৃদয়, মন, প্রাণ। তুমি আশীর্বাদ করো এই প্রার্থনার ধারা যেন সর্বদা বয়ে যায়। সেই প্রার্থনার ধারা তুমি বইয়ে দিও দেবতা। তোমার কাছে আমাদের এই শেষ আবদারটুকু রইল। ওম একমেবাদ্বিতীয়ম
সত্যমেবুচ্যতে ব্রহ্ম কৃপাহি কেবলম। আমরা সবাই দাঁড়িয়ে এবারে শেষ গান করব, পাদপ্রান্তে রাখো সেবকে। পাদপ্রান্তে রাখো সেবকে, শান্তি সাধন সাধন ধন দেব দেব হে। সর্বলোক পরম শরণ সকল মোহ কলুষ হরণ, দুঃখ তাপ বিঘ্ন তরণ, শোক শান্ত স্নিগ্ধ চরণ, সত্য রূপ প্রেম রূপ হে। দেব মনুজ বন্দিত পদ বিশ্বভূপ হে। হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেম সিন্ধু, যাচে তৃষিত অমেয় বিন্দু, করুণালয় ভক্ত বন্ধু, প্রেম নেত্রে চাহ সেবকে। বিকশিত দল চিত্ত কমল হৃদয় দেব হে। পুণ্য জ্যোতি পূর্ণ গগন মধুর হেরি, সকল ভুবন সুধা গন্ধ মুদিত পবন, ধ্বনিত গীত হৃদয় ভবন। এসো এসো শূন্য জীবনে, মিটাও আশো সবতি আশো অমৃত প্লাবনে। দেহ জ্ঞান প্রেম দেহ শুষ্ক চিত্তে বরিষ স্নেহ, ধন্য হোক হৃদয় দেহ, পূর্ণ হোক সকল গেহ। পাদ প্রান্তে রাখো সেবকে, শান্তি সদন সাধন ধন দেব দেব হে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।